অবশেষে আমরা সেই চলে এলাম 1 মাস পর, ঠিক 1 মাসও বলা যায় না, আর অবশেষে আমরা চলে এলাম 1 মাস পর আবারই আমাদের সবার প্রিয় বঙ্গোপসাগরে। ঢেউটা দেখ, এক্স্যাক্টলি আমিও সেটাই বলছিলাম। আর অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল নীলদ্বীপে। আর জাস্ট সানরাইজ হয়েছে এখনও 20-25 মিনিট আগে। আর এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড, যেটা কিন্তু আপনাদের টোটালি পুরো একদম মোহনা পর্যন্ত নিয়ে যাবে। আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের লাইট হাউস, ওখানেও কোনো সময় আমরা নিশ্চয়ই যাব। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে হয়তো দীঘার সমুদ্র আর পুরীর সমুদ্র সেম হবে, কিন্তু না, এখানে সত্যিকারে কিন্তু দীঘার সমুদ্র আর পুরীর সমুদ্রতে কিন্তু অনেক তফাৎ। মানে দেখে অ্যাটলিস্ট জলের রঙে তো বোঝা যাচ্ছে যে পুরীর সমুদ্রটা কিন্তু অনেকটা কিন্তু নীল রং দেখতে লাগছে। আর বিচও কিন্তু টোটালি আলাদা। এখানে দেখতে পাচ্ছেন পুরো যে বিচে, এখানে পুরো মার্কেট বসে আছে পুরো বিচের মধ্যে এইখানে। আর বিচের ভিতরেও কিছু কিছু জায়গায় ছোপভাবে দোকান আছে। আর এই জায়গাটা কিন্তু রাত্রেবেলা দেখতে নিশ্চয়ই খুব সুন্দর লাগবে, রাত্রেবেলা নিশ্চয়ই আসবো। আপাতত আমরা চলে যাই আমাদের রুমে, আর রুমে যাওয়ার পর আমরা এখান থেকে ফ্রেশ হব। আর ফ্রেশ হওয়ার পর একটু স্নান করে আমরা চলে যাব জগন্নাথ ধামে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, তো বন্ধুরা, এইটা হচ্ছে আমরা পেয়েছি আমাদের নীলদ্বীপের তরফ থেকে। এটা হচ্ছে সি ফেসিং 4 বেডের কমোডিটি, আর রুম নাম্বার 310। তো চলো এন্ট্রি নেওয়া যাক। অলরাইট, তো এইখানে ঢুকতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এদিকে আপনাদের যেটা আই গেস সার্কিট বোর্ড ছিল, কিন্তু এখন এই সিস্টেমটা ইউজ হয় না। আর লেফটে যদি দেখা যায় তাহলে এখানে আমাদের দিচ্ছে একটা ফ্রিজ, যেটা কিন্তু মিনি ফ্রিজ। আর মিনি ফ্রিজের মধ্যে কিন্তু কোনো লাইট নেই, কিন্তু ঠান্ডা বেশ ভালোই হচ্ছে মিনি ফ্রিজের মধ্যে। যদিও ফ্রিজটা একটু আমার একটু অপরিষ্কার লাগলো, কিন্তু তাও চলে যাবে। তার সঙ্গে এখানে কিন্তু 2খানা চেয়ার দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ব্যাগ রেখে দিয়েছি। আর এইখানে রেখে যাচ্ছে কাবার্ডের মধ্যে এখন জামা কাপড় রাখা। এখানে কাবার্ড দিয়েছে, নিচে একটা শু র্যাক দিয়েছে জুতো রাখার জন্য। এখানে একটা বড় সাইজের মিরর দিয়েছে, আর ওপরে মিররের ওপরে স্পটলাইট। এখানে গ্লাস দিয়েছে 3টে, আর নিচে একটা অ্যাশট্রে আর জগ দিয়েছে জলের। আচ্ছা, জলের জগের মধ্যে কিন্তু ওরা বলে দিয়েছে আগের থেকে যে ওরা একদম ফিল্টারের জল ইউজ করে। তাও যদি আপনারা চান তাহলে এদের থেকে এক্সট্রা আপনারা অর্ডার করে নিতে পারেন বিসলারির জলের বোতল, সেই অপশনও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এইখানে এইটা হচ্ছে একটা সিঙ্গেল বেড, ঠিক আছে। এইটা হচ্ছে একটা সিঙ্গেল বেড, আর এই সিঙ্গেল বেডের সঙ্গে আপনি পেয়েছেন একটা চাদর আর একটা ব্ল্যাঙ্কেট। এটা হচ্ছে রুমের কি, আর তার সঙ্গে টিভির রিমোট। আর এইটা হচ্ছে একটা সিঙ্গেল বেড, যেরকম আমি বললাম। আর এইটা হচ্ছে একটা ছোটো সাইজের টিভি, আর তার সঙ্গে সেটটপ বক্স, টিভি সব কাজ করে, আমি দেখে নিয়েছি ভালো করে। আর এইটা হলো একটা কিং সাইজের বেড, রাইট। এটা হচ্ছে একটা কিং সাইজের বেড, যেখানে কিন্তু 3 জন আটে, সুতরাং 3+1 4 হিসাবে আমাদের এটা ডিভাইড করা। এখানে আপনাদের সেম চাদর দিয়ে দিয়েছে। এখানে একটা সাবান দিয়েছিল, যেটা কিন্তু আমরা ইউজ করে নিয়েছি অলরেডি, ওই কারণে দেখাতে পারলাম না। আর তার সঙ্গে সঙ্গে এসির রিমোট, আর এসিও কিন্তু এখানে চলছে ভালো মতোই, তার সঙ্গে স্টেবিলাইজার দেওয়া, আর এসির সুইচও কিন্তু এই জায়গাটা দেওয়া। আচ্ছা, তার সঙ্গে যদি আমি কথা বলি এই টেবিলটার, এখানে আমরা একটা টেবিল টপ পেয়েছি। সেই টেবিল টপের মধ্যে এখানে ইন্টারকম দেওয়া, ইন্টারকম কাজ করছে ভালো করে। এটা হচ্ছে মেনু কার্ড, কারণ যে হোটেল আছে তার নিজের রেস্টুরেন্ট তৈরি হয়ে গেছে, তাই এখন আর আপনারা বাইরে থেকে খাওয়ার অর্ডার করতে পারবেন না যদি আপনারা এখানে থাকেন। রেস্টুরেন্টের নাম হচ্ছে খাই খাই রেস্টুরেন্ট। ইন্টারকমে আপনারা 8 ডায়াল করে রেস্টুরেন্ট, আর 9 ডায়াল করে রিসেপশনের নাম্বার আপনারা ডায়াল করতে পারবেন। আচ্ছা, এখানে প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে নর্মাল একটা রাখার জায়গা। আর তার সঙ্গে আমাদের যে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই ভিউটা। হ্যাঁ, আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ব্যালকনি, ফুল সি ফেসিং ভিউ ব্যালকনি, কিন্তু আপনারা এখানে এই কমোডিটিটাতে পেয়ে যাচ্ছেন। আর ভিউটা দেখুন কি সুন্দর। এইখানে কিন্তু এই যে এখানে রুমগুলো আছে, এর মধ্যে কিছু কিছু রুম হচ্ছে এখানে সাইড সি ফেসিং ভিউ। এই যে রুমটা আছে, এই যে সিঁড়িটা আছে, সিঁড়িটা থেকে সোজা চলে গেলে কিন্তু আরেকটা রুম আছে, আর সেই রুমটা কিন্তু আপনাদের সি ফেসিং, ফ্রন্ট সি ফেসিং ভিউ। সেই রুমটার প্রাইসও কিন্তু এই রুমটার মতনই, একই প্রাইস। আমরা এই রুমটা পেয়েছি
৩৫০০ টাকায়। তো সেই অনুযায়ী একটা এখন অন সিজনে মানে গরমের ছুটির সিজনে ৩৫০০ টাকায় এরকম একটা কমোডিটি পাওয়া কিন্তু সত্যি খুব ভালো। আচ্ছা, নীলদ্বীপের কিন্তু কোনো রকমের অনলাইন বুকিং হয় না, আপনারা ফোন করে বুকিং করে নিতে পারবেন অ্যাডভান্স টাকা দিয়ে কিছু টাকা। তাই আমি হোটেল নীলদ্বীপের যে রিসেপশনের নাম্বার আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা নিশ্চয়ই চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু চলে এলাম জগন্নাথ ধামে। অল ওভার ইন্ডিয়াতে 4টে ধাম আছে, নর্থে বদ্রীনাথ, ওয়েস্টে দ্বারকা, সাউথে রামেশ্বরম ও ইস্টের ধাম সেটা হচ্ছে আমাদের পুরী ধাম। আর এই ধামটি হচ্ছে সবচেয়ে বড় ধাম 4টে ধামের মধ্যে, তাই এই ধামটি কিন্তু সত্যি অনেক ফেমাস আর অনেক লোক আসে। আচ্ছা, রিসেন্টলি এখানে কিন্তু এই জায়গাটা বাইরের যে আউটসাইড এরিয়াটা এটা কিন্তু পুরোটা রেনোভেট করা হয়। আগে কিন্তু এই জায়গাটা এরকম কিছু ছিল না, পুরো ভাঙাচোরা ছিল জায়গাটা, কিন্তু এখন এই জায়গাটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এখানে চারিদিকে দেখুন, এখানে লাইট, যে যত রাজ্যের লাইট দেখতে পাচ্ছেন এখানে দেখুন স্পট লাইট আছে, এখানে সমস্ত রকমের লাইট কিন্তু এখনই মানে এই যে রেনোভেট হওয়ার পর দেওয়া হয়েছে। আর এই যে এরকম করে সার্কামফারেন্স কভারিং এটা কিন্তু অল ওভার পুরো সার্কেল রাউন্ড করে বেরিয়ে আছে। আমরা এই মুহূর্তে পিছনের গেটে আছি আর সামনের গেট দিয়ে শুধুমাত্র এন্ট্রি করা যায়। আর আপনারা যদি চান যে পুজো দেবেন তাহলে অনেক পান্ডারা আছে, তাদেরকে বলেও আপনারা আপনাদের পুজোর সুবিধার জন্য আগে এগিয়ে যেতে পারেন। মোবাইল বা অন্য জাতীয় জিনিস কিন্তু আপনাদেরকে জমা দিয়ে দিতে হবে। এগুলো হচ্ছে সব একটা রেস্টিং রুম, আর এগুলোর মধ্যে যে কোনো একটাতে আপনারা নিজের জিনিসপত্র যে বিলঙ্গিংস আছে সেগুলো কিন্তু জমা দিয়ে দিতে পারেন। আচ্ছা, অবশেষে আমাদের জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম ঘোরা কিন্তু আমাদের সম্পূর্ণ হলো, দর্শন করা সম্পূর্ণ হলো। আর সত্যি কথা বলতে প্রচণ্ড ভিড়, ভিতরে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ধাক্কাধাক্কি। যদি আপনারা চান যে একটু ফাঁকার মধ্যে দর্শন করে যাবেন তাহলে বলে দিই সকালবেলা 6টা থেকে জগন্নাথ ধাম খোলে। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেক টাইপের প্রসাদের অপশান আছে। শুরু হয় প্রায় 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, আর 1,50,000 টাকারও একটা দেখলাম আমি যে মানে প্রসাদের ডোনেশনের অপশান আছে। আচ্ছা বন্ধুরা, তো এখন দুপুর 2টো বেজে গেছে আর আমরা চলে এসেছি এখন ষোলওয়ালা বাঙালিতে খাওয়ার ট্রাই করতে, যেটা কিন্তু আমাদের হোটেল যে নিউ হরাইজন আছে সেই হোটেল নিউ হরাইজনের একদম গ্রাউন্ড ফ্লোরে সেই রেস্টুরেন্টটা আছে। তো যদি আপনারা একটু ভালো খাওয়া ট্রাই করতে চান তাহলে নিশ্চয়ই, আমি রিভিউ শুনেছিলাম লোকেদের থেকে যে এখানে খাবার খুব ভালো পাওয়া যায়, বাঙালি খাবার, তো সেটা নিশ্চয়ই ট্রাই করে একবার দেখবো আর আপনাদের জানাবো যে খাবারটা ঠিক কিরম খেতে। এইখানে আমাদের সামনে কিন্তু এটা হচ্ছে স্বর্গদ্বার বিচ মার্কেট, পুরো এরিয়াটা আপনাদের স্বর্গদ্বার বিচ মার্কেট দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফিশ চপ আর এটা হচ্ছে ভেটকি মাছের ফ্রাই। তো আগে ফিশ চপটা খেয়ে দেখি। অসাধারণ খেতে, জাস্ট অসাধারণ। একটু ভেটকি ফ্রাইটা খেয়ে দেখি, ফিশ ফ্রাই আর কি। এইটাও অসাধারণ খেতে, ভিতরে পুরো ভেটকি মাছ দেখা যাচ্ছে প্রপার পুরো, তার সঙ্গে একটু কাসন্দি আর পেঁয়াজ। আচ্ছা, তো এইখানে মেন কোর্স আমাদের চলে এসছে। এখানে হচ্ছে প্লেন রাইস, এইটা হচ্ছে আমাদের মাটনের ঝোল যার মধ্যে আলু দেওয়া, আর এইটা হচ্ছে আমাদের ঢোকার ডালনা। চিকেন মনে হচ্ছে দেখে, কিন্তু এটা ঢোকার ডালনা। আর এই হচ্ছে শুক্তো। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি ঢোকার ডালনা। আর চলো একটু মেখে টেস্ট করে দেখা যাক, জাস্ট একটু মেখে টেস্ট করব। আলুটা গরম, আলুটা দিয়ে এটা আমার ঠিকঠাক লাগলো। খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, একটা ব্যালেন্স আছে, ঠিকঠাক খেতে এটা। আচ্ছা, তো ফাইনালি এইবার মটন দিয়ে খাওয়ার পালা। ঠিক আছে, এখানে বড় বড় দুটো মাটনের পিস নিয়ে নিয়েছি, এখানে ঝোল নিয়ে নিয়েছি আর একদম বাসমতি রাইস, একটু চিকেনের ঝোল। এটা অ্যাকচুয়ালি কষা না, একদম ঝোল দিয়ে আলু দিয়ে, অসাধারণ খেতে এটা, কিন্তু নুন কম হয়েছে। সত্যি কথা বলবো, একদম কষায় যেরকম যে রিচ ভাব আছে যেটা বিয়ে বাড়িতে থাকে সেই জিনিসটা কিন্তু নেই এর মধ্যে। প্রপার যে ঝোল ভাবটা, সেই ঝোল ভাবটা কিন্তু আছে। আর
প্রপার সেদ্ধ হয়েছে মাটনটা, সেদ্ধ প্রপার হয়েছে। নুনটা একটু কম, যেটা অবভিয়াসলি অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। আর ওভারঅল যদি আমি মাটনটাকে রেট করি, আমি তো এটা 10 on 10 রেট করবো। তো চলুন আমরা এখন বাইরে চলে যাই। এখন বাজে 8:15, করে দিলাম লক অ্যান্ড লেটস গো। সো এখন যেরকম বললাম 8:15 বাজে, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এইখানে নীলদ্বীপের বাইরেটা। আর এইটা হচ্ছে কিছুটা এইখানকার মার্কেট। এখানে দেখা যাচ্ছে পুরো এরিয়াটা, মেরিন ড্রাইভ রোড কিন্তু পুরো রকমভাবে আলোকিত হয়ে গেছে। আর এখন আমরা যেতে চলেছি স্বর্গদ্বার বিচে, সেটা আরও ওদিকে আমরা যাব। আর ওদিকটা যেহেতু বেশি মানে বেশি একটু জমজমাট এরিয়া, সন্ধেবেলাকার সিন, ঠিক আছে। এই জায়গাটা, এটা অ্যাকচুয়ালি যে মেন স্বর্গদ্বার বিচ সেটা না, স্বর্গদ্বার বিচ আর ওদিকটা, কিন্তু এইটা হচ্ছে যেরকম পুরোটা এখান থেকে কন্টিনিউয়েশন, এখান থেকে সবাই মানে পুরো লোক ছড়িয়ে আছে লাইট হাউস পর্যন্ত। আর টুকটাক দোকান কিন্তু সমস্ত জায়গায় আছে, যেরকম এখানে উট আছে। আর এইখানে সবাই কিন্তু নিজেদের সময় কাটাচ্ছে, কেউ পা ভেজে যাচ্ছে। আর চেয়ার আছে, যেখানে চেয়ারে কিন্তু বসে থাকাতে আপনাদের ভাড়া দিতে হয়। কত টাকা ভাড়া নিচ্ছে তোদের চেয়ারে? 20 টাকায় পার ঘন্টা, 20 টাকা করে কিন্তু এখানে রেট চেয়ে নিচ্ছে চেয়ারে, পার চেয়ার বসার জন্য। আর তার সঙ্গে সঙ্গে সব জায়গায় ঝালমুড়ি, ঘটি গরম, পাপড়ি চাট, ভেলপুরি, এগুলো তো আছেই আছে। তো এটা কিন্তু খুবই আদর্শকর একটি জায়গা আপনাদের পরিবারের সঙ্গে একটা পুরীতে একটা বিকেলে সময় কাটানোর জন্য। যদি আপনারা একটু নিরিবিলি জায়গার থেকে একটু আপনারা সাইডে যেতে চান, যেরকম আমরা দীঘাতেও যেটা হয়, আর যদি আপনারা মার্কেট এক্সপ্লোর করতে চান, তাহলে ওই দিকে আমরা যাব কিন্তু স্বর্গদ্বার বিচের মার্কেটে। আর এই হচ্ছে আমাদের পুরী সমুদ্রে, দেখতে পাচ্ছেন এখানে সবাই পা ভেজাতে ভেজাতে কিন্তু সবাই এখানে পা ভেজাচ্ছে। আর এই হচ্ছে কিছুটা পুরীর সমুদ্র। হচ্ছে এখানে হোটেল সিগাল। আর এই জায়গাটা পুরোটাই কিন্তু স্বর্গদ্বার বিচ মার্কেট। এখানে কিন্তু দোকান খুলেছে, খোলেনি, সব বিভিন্ন জায়গা আছে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের দোকান আছে, বিভিন্ন রকমের দোকান, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এখানে। শাখা পাওয়া যাচ্ছে, আর ওখানে সব হ্যান্ডিক্রাফটের দোকান আছে। সমস্ত কিছু এক্সপ্লোর করবো আস্তে ধীরে। আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের খাওয়ার দোকান, যে বিচের ভিতরে সেইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের শোপিস, হ্যান্ডিক্রাফট ও বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান। কিন্তু এইখানে যদি ফুটপাথ দিয়ে যাই, তাহলে এইখানে কিন্তু বিভিন্ন রকমের দোকান পাওয়া যাবে। এটা হচ্ছে শ্রী চৈতন্য স্ট্যাচু, আর এইটা হচ্ছে আমাদের হোটেল সিগাল। আর এইখানে কিন্তু সব জায়গায় বিভিন্ন রকমের দেখুন রুটি মতো বিক্রি হচ্ছে, তাই রুটি তরকারি যদি কেউ খেতে চান সেটা বিক্রি হচ্ছে। এখানে লঙ্কার চপ বিক্রি হচ্ছে, সুইটকর্ন বিক্রি হচ্ছে, এখানে মোমো। আর এইদিকে সমস্ত এইটা দিয়ে যদি আপনারা হেঁটে যান, তাহলে কিন্তু আপনারা বাজার পেয়ে যাবেন। আর এইখান দিয়ে চলে গেলে কিন্তু আপনারা যে পুরীর জগন্নাথ ধাম আছে সেইখানে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। স্টিংয়ের পকোড়া খাবি? জানি ও তোকে বলে দেবে। দাদা চিংড়ি কত করে? চিংড়ি 7 পিস 100। আর এই বড়টা 2 পিস 100।
আর কাঁকড়া কত করে? কাঁকড়া দুটো 100 দুটো 120। আচ্ছা, এখানে আপনারা কিন্তু অনেক রকমের মানে মাছ ভাজা পেয়ে যাবেন। আজকে সংক্রান্তি বলে কিন্তু এখানে ম্যাক্সিমাম দোকান বন্ধ, যেটা আমি আজকে বুঝতে পারলাম টোটোওয়ালার থেকে জিজ্ঞেস করে। বাট কালকে কিন্তু মার্কেটটা পুরোটাই বসবে, মানে ম্যাসিভ মার্কেট হতে চলেছে কালকে। তো বাকি কিছুটা মার্কেটের ব্লগটা আমি কিছুটা কালকে অ্যাড করে দেবো এর মধ্যে, যেটা আছে মাছ ভাজার দোকান থেকে শুরু করে সব কিছুই। এইখানে আপনি দেখতে পাচ্ছেন একটা মাছ ভাজার দোকান আছে, একটাই মাত্র মাছ ভাজার দোকান পেলাম। টোটোওয়ালাকে বললো যে আজকে একটাই মাত্র মাছ ভাজার দোকান খুলেছে। এখানে কিন্তু কাঁকড়া পাওয়া যাচ্ছে, ভোলা মাছ, ভেটকি মাছ এখানে তাছাড়াও আপনি কাঁকড়া পেয়ে যাচ্ছেন, ওদিকে চিংড়ি মাছ, ওদিকে স্টিংরে, মানে যারা শঙ্কর মাছ বলে জানি, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। আমি জানি না কতটা কোনটা ফ্রেশ। এখানে চিকেন ড্রামস্টিকও পাওয়া যাচ্ছে, আর পমফ্রেট মাছ, ছোটো ছোটো পমফ্রেট মাছও পাওয়া যাচ্ছে। আমি জানি না কতটা ফ্রেশ, সেটা খাওয়ার পরে আমি নিশ্চয়ই বলবো যে কোনটা কতটা ফ্রেশ এখানে হতে পারে। আর এই হচ্ছে নীলদ্বীপ পুরীর কিছুটা ছাদের দৃশ্য। এখান থেকে এইখানে যদি দেখা যায় ছাদের থেকে যা দৃশ্য, মানে সত্যি মজা এসে গেল এই দৃশ্যটা দেখে। এখান থেকে এই দেখুন পুরো জায়গাটা কিন্তু এখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। এইখান থেকে শুরু করে দেখা যাবে পুরো সমুদ্র। আর এইটা হচ্ছে হোটেল এশিয়ান ইন, এটাও আপনারা মেক মাই ট্রিপ থেকে বুক করতে পারবেন। আর এইটাও একটা 3 স্টার কমোডিটি, এটাও খুব ভালো লোকেশান। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে যদি এই রুমগুলো নেওয়া হয়, এগুলো হচ্ছে সব সি ফেসিং রুম। সামনের দিকে এই দুদিকেই সি ফেসিং রুম আছে। এখান থেকে কিন্তু আপনি সোজা একটা ডাইরেক্ট ভিউ আপনি পেয়ে যাচ্ছেন। তো এই হোটেলটাও কিন্তু সত্যি খুবই একটা প্রিমিয়াম হোটেল আর বাজেট হোটেল, মানে 3,500 4,500 টাকার মধ্যে আপনি মেক মাই ট্রিপ থেকে এই হোটেলটা পেয়ে যাবেন। সি ফেসিং রুম উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনারা পেয়ে যাবেন। আর কালকে সকালবেলা আমরা যেতে চলেছি কিন্তু অন্য হোটেলে। হ্যাঁ, আমি যেরকম রুম দেখালাম, তো আমরা ভাবলাম যে একটু রুমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে রুমটা কিছুটা একটু বন্ধ বন্ধ লাগছে, সেটা আমাদের লাগতে পারে, কিন্তু রুমটা ভালো। আমরা যাচ্ছি আমাদের ঠিক পিছনে এইখানে এইটা যে আছে, এই যে হোটেলটা, এই হোটেলটার নাম কিন্তু তারা প্যালেস। আর এই হোটেলটার যে রুম সেটা কিন্তু খুব ভালো। আমরা যদিও সি ফেসিং চেয়েছিলাম, সি ফেসিংয়ে আমাদের এই মুহূর্তে বুকড, আমরা তাই নন সি ফেসিং নেইনি, আমরা নিয়েছি হচ্ছে সাইড সি ফেসিং রুম। সেটাও কিন্তু বাজেটে আমাদের পড়ে যাচ্ছে এইখানে। তাই এই মুহূর্তে আমরা কালকে সকালবেলা কিন্তু সাইট সিন করতে যাব গাড়ি করে। সাইট সিন করতে আমরা নন্দনকানন যাব, আর কোনারক টেম্পল যাব, আর একটা দুটো জায়গা যাব, যেটা আমি আপনাদের কালকে সকালেই বলে দেবো। তার আগে আমরা কিন্তু করে নেবো আমাদের হোটেল শিফট, আর তারপর সকালবেলা কিন্তু আমরা স্নান করব আগে সমুদ্রে, তারপর কিন্তু আমরা যাব ঘুরতে। নমস্কার সবাইকে, পুরীতে আমাদের আজকে দ্বিতীয় দিন। আর আমরা এখন